দেশে নিষিদ্ধ হল রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ, সাথে দলটির ছাত্র সংগঠন, ছাত্র শিবির ও তাদের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ইতিমধ্যে জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, 1971 সালের পর যেসব নেতাকর্মী জন্ম নিয়েছে তারা কোনো অপরাধ না করলে এই আইনের আওতায় আসবে না তারা। সম্প্রতি 14 দলের সভায় জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়, তারপরেই নিষিদ্ধ হলো দলটি। আইনমন্ত্রী বলেন, একটি দল নিষিদ্ধ করতে হলে তার একটা আইনি প্রক্রিয়া রয়েছে, সেটা মঙ্গলবার থেকে শুরু করে আইন মন্ত্রণালয়। এর মধ্যেই এই নিষিদ্ধের গেজেট প্রকাশ করা হলো। তারও কিছু আইনি বাধ্যবাধকতা ছিল, যে কারণে বিলম্ব হলো। আইনমন্ত্রী আরও বলেন, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি বাধ্যবাধকতার কারণেই সকল কোয়ারি পূরণ করতে না পারায় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতকে নিষিদ্ধের গেজেট প্রকাশ করল। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামায়াত শিবির ও অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ করল সরকার। সন্ত্রাস বিরোধী আইনের দ্বিতীয় তফসিলে এগুলো তালিকাভুক্ত হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী। এর আগে জামায়াত ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করেছিল সরকার। তারপর থেকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি। তবে জোটের সুবিধা নিয়ে বিএনপির প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।